ব্যস্ত সড়কের পাশেই হাসপাতাল, তার সামনে হঠাৎ বিশাল ধস, আর তাতেই সৃষ্টি হলো ১৬০ ফুট গভীর ও ১০০ ফুট প্রশস্ত এক বিশাল গর্ত। জনমনে তৈরি হয় আতঙ্ক। ভয়াবহ ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভাজিরা হাসপাতালের সামনে শামসেন রোডে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার স্থানীয় সময় সকাল 7:15টার দিকে এ ঘটনা ঘটে। গর্তটি তৈরি হয় ভাজিরা হাসপাতালের সামনের রেল স্টেশন এলাকায়। এ কারণে নিরাপত্তার স্বার্থে ভাজিরা ও সাঙ্গি সড়কের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পানির পাইপে লিকেজ এবং সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে মাটির নিচে ক্ষয় তৈরি হয়, ফলে পাশের টানেলের ভেতরে মাটি নেমে গিয়ে বড় ধস নামে। এর ফলে টানেল ও সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংককের গভর্নর চার্চার্ড চিত্তিপুন্ত জানিয়েছেন, গর্তের আশপাশের মাটি এখনও নড়ছে। এতে আশপাশের স্থাপনাগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে 5 তলা বিশিষ্ট শামসেন থানার কয়েকটি ফাউন্ডেশন পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে থানাটি খালি করে দেওয়া হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালের বহির্বিভাগীয় সেবা বন্ধ ঘোষণা করা হয়। জরুরি ভিত্তিতে প্রায় 3500 রোগীকে আশপাশের ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালের মূল কাঠামো ক্ষতিগ্রস্ত না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনার সময় 2টি বিদ্যুতের খুঁটি এবং পুলিশের একটি গাড়ি গর্তে পড়ে যায়। এছাড়া একটি পিকআপ ভ্যানও গর্তের ধারে ঝুঁকিপূর্ণভাবে আটকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধস নামার আগে তীব্র শব্দ হয় এবং আশপাশের ভবন কেঁপে ওঠে। অনেকেই ভয়ে বাড়িঘর ছেড়ে বাইরে বের হয়ে আসেন। প্রধানমন্ত্রী অনুতিন চান ভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত টানেল ও রাস্তার সংস্কারে অন্তত 1 বছর সময় লাগবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং ম্যাস র্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। যদি বৃষ্টি হয় তাহলে গর্ত আরও বড় হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।